আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে হচ্ছে 20th জুলাই আর ওয়েনেসডে। এখন বেজেছে হচ্ছে কুয়েতের ঘড়িতে বিকেল 5টা। আজকে সকাল থেকে প্রচুর বেশ রান্না করলাম। আই ওয়াজ রিয়েলি ইন এ মুড অফ কুকিং। তো বেশ অনেকগুলো 3-4টে রকম আইটেম রান্না করলাম। একটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে মুসুর ডাল, ওকে। আর একটা করলাম ভেজিটেবল, করলাম পটল দিয়ে আলু দিয়ে মুড়িঘণ্ট, ভেজিটেরিয়ান মুড়িঘণ্ট আর কি, নো অনিয়ন, নো গার্লিক, নাথিং। আচ্ছা, তারপরে কি করলাম, তারপরে আরেকটা করলাম রুই মাছ। আর রুই মাছটা করলাম হচ্ছে আদা দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল। ওটা আমার শাশুড়ি মায়ের থেকে একটা রেসিপি আমি শিখেছিলাম, খুব ভালো খেতে হয় বেশ, ওইটা করলাম। তো প্রত্যেকটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। একদিনে হয়তো 3টে রেসিপি শেয়ার করতে পারবো না, কারণ তাহলে তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। একটা একটা করে শেয়ার করব, ঠিক আছে? তো কারণ হচ্ছে উইকেন্ডে আর রান্না করার ব্যাপার নেই। ফ্রাইডে স্যাটারডেতে আমার রান্না করার, যেটা উইকেন্ড আমাদের এখানে, রান্না করার মুড হয় না। প্লাস আমরা বেরোই, কাজ থাকে, অনেক কিছু থাকে, রান্নাঘরে ঢোকার কোনো সুযোগই হয় না। প্লাস আমার ক্লাস থাকে, ক্লাসের প্রেশার থাকে, তো সব মিলিয়ে কিচেনে ঢোকার কোনো সুযোগই হয় না। তো এই যে রান্না করে রাখলাম, আমার চলে যাবে একদম সেই স্যাটারডে অবধি, আর সানডের আগে কিচেনে ঢুকবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক দিন আমার ছেলের জন্য খুব মন খারাপ হচ্ছে আমার। অনেক দিন আমার ছেলেকে মানে দেখিনি, কাছে থেকে দেখিনি। আজকাল তো দেখিনি বলাটা ভুল, আজকাল ভিডিও, চ্যাট, জুম সবেতে দেখাই যায়। তো কাছে থেকে দেখিনি এই আর কি। কারণ প্রত্যেক বছর আমরা ওর কাছে গিয়ে 1.5-2 মাস কাটাই, ওকে নিজে হাতে রান্না করে খাওয়াই। তো সেই জন্য যখন একটু কিছু বেশি রান্না টান্না করি তখন একটু খারাপ লাগে আর কি, ছেলের কথা খুব মনে হয়। তো আশা করি যাদের ছেলেরা দূরে আছে সেই সব মারা আমার কথাটা খুব বুঝতেই পারবে। তো আসলে প্রত্যেক বছর যা ওর কাছে, মানে কোভিডের আগে পর্যন্ত আমি কি করতাম, বছরে 1.5-2 মাস যখন আমার এই সামার ভ্যাকেশন থাকতো, বাচ্চাদের ক্লাস থাকতো না, তখন আমি ওর কাছে গিয়ে থাকতাম, ওর কাছে গিয়ে ওকে রান্না বাড়ি নানা রকম করে খাওয়াতাম। ফলে অতটা খারাপ লাগতো না, যে ঠিক আছে চলো কিছুটা তো রান্না করে খাইয়েছি ওকে বছরে একবার হলেও। তো কোভিডের সময় তো একদমই ট্রাভেল করতে পারিনি, সেজন্য যেতেও পারিনি। আর এবছরও এখন অবধি যেতে পারিনি, জানি না এরপরে যে এই আগামী যে 3-4 মাস বাকি আছে তার মধ্যে আমি যেতে পারবো কি না। তো দেখো, এই ডালটা কিন্তু করা ভীষণ সোজা। এখানে আমি মুসুর ডালটাকে অলরেডি আমি হাফ বয়েল মতো করে নিয়েছি, কারণ বাকি বয়েলটা যখন আমি আবার জল দিয়ে ফোড়ন দিয়ে ফোটাবো তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আর কড়াইতে আমি দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর অল্প জাস্ট 1 টেবিল স্পুন অয়েলে আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। যদি বাড়িতে রাঁধুনি থাকে দিতে পারো, তবে কুয়েতে রাঁধুনি পাওয়া যায় না বলে এখানে আমি রাঁধুনি দিতে পারিনি। দিলে রাঁধুনি দিলেও গন্ধটা খুব সুন্দর হয়। এবার যে হাফ বয়েল যে ডালটা, সেটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। তবে এই ডালটা একটু ঘন ঘন হয়, খুব একটা বেশি জল আমি দেব না। এই ডালটা খুব পাতলা ডাল নয় আর কি। তো এবারে আমি ওর মধ্যে আরেকটু গরম জল দিয়ে দিলাম, কারণ জলটা একেবারেই একটু কম হয়েছিল। এবারে এটাকে একটুখানি ভালো করে এই পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা আর নুনটা, কিন্তু আমি যখন ডালটা সেদ্ধ করেছি তখনই আমি কিন্তু নুনটা দিয়ে দিয়েছি, যাতে ডালটা ভালো সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে একটুখানি শুধু হলুদ দিয়ে দেবো, আর হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। যখন ডালটা ফুটে উঠবে বেশ ভালো করে, তখন লাস্টে ধনে পাতাটা দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই হয়ে গেল আমার আজকের ধনে পাতা দিয়ে ডাল। এটা কিন্তু যারা খাওনি, এটা স্পেশালি মুসুর ডাল দিয়েই হয়, যারা খাওনি তারা কিন্তু করে দেখো, বেশ ভালো লাগে খেতে। এবারে আমি বলছি পটলের মুড়ি ঘন্টটা। প্রথমে আমি একটুখানি গোবিন্দভোগ চাল, হাফ কাপ মতো চাল, এটাকে আমি জলে ধুয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে কড়াইতে 2 চামচ মতন ঘি নেবে। ঘি নেওয়ার পরে এবারে চালটাকে ভালো করে ওই ঘিতে ভেজে রাখতে হবে, ঠিক আছে? ভেজে রেখে এবার চালটাকে ভেজে নিয়ে আলাদাভাবে তুলে রাখতে হবে। এবারে আবার কড়াইতে ঠিক মানে গুনে বলতে পারো 4 টেবিল স্পুন অয়েল দিয়ে
আমি এখানে 3 টেবিল স্পুন দিয়েছি, তবে 4 টেবিল স্পুনও দেওয়া যায়। দিয়ে তার মধ্যে ফোড়ন দেবে হচ্ছে, দেখো প্রথমে ফোড়ন দেবে হচ্ছে তেজপাতা, তারপরে হচ্ছে দারচিনি, তারপরে হচ্ছে এলাচ, এবং তারপরে হচ্ছে শুকনো লঙ্কা, এবং 2-একটা লং থাকলেও দিতে পারো, লবঙ্গ যেটা। এই ফোড়নটা যখন বেশ একটু ভালো মতন গন্ধ হয়ে যাবে, বেশ নাড়াচাড়া করে যখন গন্ধ বেরোবে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে আদা বাটা। আদা বাটাটা দেবে সব সময় গরম তেলের মধ্যে, তাহলে আদার যে একটা উগ্র গন্ধ, এটা শুধু এইটা রান্নার জন্য না, এটা যে কোনো রান্নার জন্যই, তাহলে আদা বাটার যে উগ্র গন্ধটা সেটা কিন্তু কখনোই রান্নায় পাওয়া যাবে না। সব সময় আদা বাটা গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে এর মধ্যে দিলাম একটুখানি জিরে বাটা, জিরে পাউডার দিলাম, অ্যাকচুয়ালি জিরে বাটা তো বলবো না, জিরে পাউডার দিলাম, একটুখানি ধনে পাউডার দিলাম। সব কটাই কিন্তু আমি গরম তেলের মধ্যেই দিলাম, আদা জিরে ধনে। এবারে তেলের মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করলে বেশ একটা সুন্দর ভাজা মশলার গন্ধ টাইপের, যেরকম ভাজা মশলা করলে যেরকম গন্ধ হয় সেরকম একটা গন্ধ বেরোবে। গন্ধটা যখন বেরোবে ঠিক সেই সময় টমেটো পেস্ট দিয়ে দিতে হবে। আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো দিয়েছি। তারপরে স্বাদ মতো নুন, যে যেরকম নুন খেতে পছন্দ করো, হলুদ 1 চামচ, মানে টিস্পুনের 1 স্পুন হলুদ, এবং এরপরে যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সেটাও বেশ 1 চামচ দিয়ে, টমেটোর থেকেই যে জলটা বেরোবে সেই জলটা আর নুন থেকে যে জলটা বেরোবে তার মধ্যে, এর মধ্যে কিন্তু অবশ্যই একটু মিষ্টি দেবে, কারণ এই মানে পটলের তরকারিটা তো একটু ভেজিটেবল, তো এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তবে যারা মিষ্টি একদম খেতে পছন্দ করো না তারা নাও দিতে পারো, ওটা অপশনাল। কিন্তু আমরা একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে পছন্দ করি, সেই জন্য একটুখানি চিনি দিয়ে, এরপরে ভাজা যে পটলটা যেটা আগে ভেজে রেখেছিলাম, সেই পটল এবং আলু এই দুটোকে ওই মশলার সঙ্গে বেশ ভালো করে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে, আঁচটাকে বড় করা চলবে না তাহলে পুড়ে যাবে, মিডিয়াম আঁচে বেশ 5 থেকে 6 মিনিট ভালো করে কষাতে হবে। এবং তারপরে বেশ কষানো হয়ে গেলে তখন এর মধ্যে চালটাকেও দিয়ে দিতে হবে। তারপর চালটাকে দিয়ে আবার চালের সঙ্গে 2-4 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে কষানোটা যখন দেখবে যে বেশ হয়ে এসেছে, বেশ ভালো মতন কষানোটা হয়ে গেছে, মশলার সঙ্গে সমস্ত মিশে গেছে সব কিছু, তখন এটাতে করবে কি অল্প একটু গরম জল দিয়ে দিতে হবে, এবং গরম জলটা দিয়ে মিডিয়াম আঁচেই এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে বেশ 5-6 মিনিট ধরে এটাকে ভাপে হতে দিতে হবে। এবার আমি দেখলাম ঢাকাটা নামিয়ে দেখলাম যে ভালো করে খুব একটা সেদ্ধ হয়নি আমার, তাই জন্য আমাকে কি করতে হবে, আরেকটু জল দিয়ে আবার আমাকে বেশ 2-3 মিনিটের মতন ঢাকা দিয়ে দিতে হবে, কারণ আমি নামিয়ে দেখলাম আমার খুব একটা ভালো সেদ্ধ হয়নি। এইবার কিন্তু আমি দেখছি যে যথেষ্ট ভালো সেদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর গামাখা গামাখা হয়ে গেছে, এবং আমি নিজে এটাকে মানে খুন্তি দিয়ে নাড়িয়েও দেখেছি যে বেশ ভালো মতন পটল আলু চাল প্রত্যেকটা জিনিস ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে দাও, গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে দাও। গুড ইভিনিং, এখন বেজেছে হচ্ছে সন্ধে 6টা। আমরা আমাদের নিচের দোকান থেকে কচুরি আর সিঙ্গাড়া দিয়ে চা খেয়ে এখন আমরা চলে এসেছি সেন্টার পয়েন্টে, কারণ মনোজের একটা মানে হাঁটার জুতো কিনতে হবে, তো ওই জন্যে ও সবসময় স্কেচার্সের জুতো পরে হাঁটতে পছন্দ করে বলে ওই সেন্টার পয়েন্টে আমরা এসেছি স্কেচার্সের জুতো কিনবো বলে। স্কেচার্সের জুতো পরে হাঁটা কিন্তু খুব আরামদায়ক, যারা কিনতে চাও একবার ট্রাই করে দেখতে পারো। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি জাস্ট আমাদের এক্সপিরিয়েন্সটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা রেগুলার ওয়াকার, যারা রেগুলার হাঁটেন তাদের জন্য স্কেচার্সের জুতো পরে হাঁটতে কিন্তু খুব আরাম। আর এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট কথা, যারা রেগুলার ওয়াকার তাদের জন্য ভালো জুতো পরে হাঁটাটা হচ্ছে খুব জরুরি। তো আমাদের এখন কেনাকাটা হয়ে গেছে, আমরা এখন জাস্ট বিলিং সেকশনে এসেছি। বিলিং হয়ে গেলে আমরা যাব এবারে পার্থ আর মাম্পির বাড়িতে আমাদের
ডিনারের ইনভিটেশন আছে। এখানে জোর কদমে আড্ডা চলছে, সবাই এসে গেছে পার্থ মাম্পির বাড়িতে উপস্থিত। কোচিংয়ে দেবো ফ্লাইট, ত্রিবান্দ্রমে দেবো ফ্লাইট, এই সমস্ত প্রচুর ঝামেলা, প্রচুর লোক রয়েছে, সবার ফ্লাইট। এখন মানে পুরোনো দিনের কথা তাহলে কেন ভাই চিনতে পারে, নিজের ছেলে মেয়েকে চিনতে পারে না। এই তুই ওই না, এই তুই ওই না, একই জনকে ধরো এই বলে দিচ্ছে না, এই তো এ তুই ওই না, এ তুই মানে বলছে আবার বলে দিচ্ছে, বলছে খুব বাজে ব্যাপার। সত্যি আসল কথা আজকের স্টার্টার ছিল চিলি গোবি অ্যান্ড আলু টিক্কি। এবার ডান হাতের কাজটা সেরে ফেলি, আমাদের আজকের মেনুগুলো বলে দিই। স্যালাড, ভাত, আর এটা হচ্ছে কচু বাটা, কচু বাটা সিম্পলি অসম। তার সঙ্গে হচ্ছে ফুলকপি দিয়ে মুগের ডাল, অসাধারণ খেতে হয়েছিল। কঠিন কঠিন সব ভেজিটেরিয়ান মেনু, কাঁচকলার কোপ্তা, মোচা, বাবারে ভাবতেও ভয় লাগছে সব রান্না করার কথা। এটা হচ্ছে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে, পাঁঠার কষা মাংস, চাটনি, আর শেষ পাতে হচ্ছে এটা লট চমচম আর ছানার জিলিপি। উফ, লাজবাব। মাম্পি পুরো সুপার ডুপার রান্না করেছে, যাকে বলে সুপার ডুপার, কোনো কথা হবে না। থ্যাঙ্কস ইজ নট জাস্ট এনাফ, লাভ ইউ। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, লাভ ইউ অল, অ্যান্ড গুড নাইট ফ্রম বনানিধি।